আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কাশ্মীরি আমের আচার কিভাবে সহজে তৈরি করা যায়। আমের আচার তৈরি করার জন্য আমার লাগবে আম। আমি গাছ থেকে তরতাজা আম ছিঁড়ে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণে আম পেড়ে নিয়েছি। এখন আমি আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো এভাবে 4 খণ্ড করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এর ভিতরে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চুন দিয়েও রেখে দিতে পারেন। এতে আমটা রান্না করার সময় আমটা একবারে গলে যাবে না, আস্তে আস্তে থাকবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন আমি আমগুলোকে 2-3 ধোয়া দিয়ে নেব। এরপরে আমি আমগুলোকে একটি কিচেন টাওয়েলের উপরে দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। আমি এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে দিয়ে দিব 1 কেজি চিনি, কারণ আমার আমটা 1 কেজি। যতটুকু আম নেবেন ততটুকু চিনি দিতে হবে। আমি দিয়ে এর ভিতরে দিয়ে দিব 2 কাপ পানি। পানি দিয়ে আমি এভাবে নেড়ে নেব। আমি 2টো এলাচের মুখ ফেটে এভাবে দিয়ে দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটা গলে গেছে, এখন আমি আমটা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি আমগুলো উল্টে দিয়েছি। আমি এখানে নিয়েছি 4-5টা শুকনো মরিচ, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিব। এবার আমি হালকা হাতে নেড়ে আরো জাল করতে থাকবো 5 মিনিট পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমার আমটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর মাঝে আমি একটু লবণ দিয়েছিলাম। যারা আচারটা বেশি দিন সংরক্ষণ করবেন তারা এর ভিতরে ভিনেগার অবশ্যই অ্যাড করবেন। আমি আচারটা বেশি দিন সংরক্ষণ করব না, খেয়ে ফেলবো, এই জন্য আমি ভিনেগার অ্যাড করিনি। আমি চুলার আঁচটা বন্ধ করে 2-3 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিব। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে। তো এভরিওয়ান, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারাও তৈরি করে নিতে পারেন এরকম সুস্বাদু কাশ্মীরি আমের আচার। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে রাখুন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।